আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, সালাতুসাল্লামু আলা রাসূলিল্লাহ, বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি সেটি হলো, বেনামাজি স্বামীর খাবার দাবার ও সেবা যত্ন না করে তার সাথে দূরত্ব বজায় রাখলে কি গুনাহ হবে? এটা যদি হয় সাময়িক অভিমান হিসেবে, স্বামীকে সংশোধনের পথে আনবার জন্য একটি কৌশল হিসেবে, তাহলে সেটি জায়েজ হতে পারে। আর যদি তিনি বেনামাজি এই অজুহাতে আপনি তার সেবা যত্ন না করেন, তার থেকে দূরত্ব বজায় রেখে চলেন, তার সাথে নিয়মতান্ত্রিক সংসার এটি বর্জন করে দেন, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না। কারণ হলো, আপনি তার স্ত্রী হিসাবে তার অধীনে থাকলে অবশ্যই স্বামী হিসাবে তার যে প্রাপ্য অধিকারগুলো আছে সেগুলো আপনাকে আদায় করতে হবে। আর যদি স্ত্রী হিসাবে তার সংসারে আপনি থাকার কোনো সুযোগ না থাকে এই কারণে, তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্ন বিষয়। তাহলে আপনাকে ডিভোর্সের যথাযথ উদ্যোগী হতে হবে। যদি সেটা করতে আপনি বাধ্য হন বা নিরুপায় হন বা সে সুযোগ থাকে, তাহলে সেটি ভিন্ন বিষয়। আপনি একই সঙ্গে তার স্ত্রী হিসাবে থাকবেন, আবার তার প্রতি আপনার কর্তব্যগুলো আপনি আদায় করবেন না, এটি কিন্তু সুযোগ নেই। অভিমানের জায়গাটা ভিন্ন। আপনি অভিমান করেছেন, তাকে সংশোধন করবার জন্যই সাময়িকভাবে এরকম কোনো উদ্যোগ নিয়েছেন যাতে তিনি ফিরে আসেন ভুল পথ থেকে, তাহলে সেটা ঠিক আছে। এটা পার্ট অফ ট্রিটমেন্ট বলতে পারি, সেটা ভিন্ন বিষয়। অতএব আপনি এক্ষেত্রে আপনার অবস্থানটা ঠিক কোন জায়গায় সেটা বের করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নুরুন নাহার আপনি লিখেছেন, আমার বাবা আমার ছোট থাকতে আমাদের 6 ভাই বোনকে রেখে চলে যান। এরপর তিনি আরও একটা বিয়ে করেন। এখন তিনি অচল হয়ে পড়েছেন। এখন তিনি আমাদের কাছে আসতে চান। এ অবস্থা আমাদের করণীয় কি? নুরুন নাহার, আপনার বাবা আপনাদেরকে ছোট থাকতে রেখে যে চলে গেছেন, এটা তার একটা অপরাধ হয়েছে। তিনি গুনাহ করেছেন। তিনি তার রক্তের সবচেয়ে কাছের যে আত্মীয়, সেই সন্তানদেরকে তিনি রেখে চলে যাওয়াটা তার গুনাহ এবং অপরাধের কারণ, কবিরা গুনাহ হয়েছে। কারণ আপনাদের ভরণ পোষণ দেওয়া, আপনাদের প্রতি সুসম্পর্ক বজায় রাখা, এটা তার কর্তব্য ছিল। সেটা তিনি করেননি, ভুল করেছেন। আরেক বিয়ে করেছেন, সেটি ভিন্ন বিষয়। এখন তিনি অচল হয়ে পড়লে অবস্থা যদি আপনাদের কাছে আসতে চান, আপনাদের তাকে আসতে দেওয়া উচিত। বাবা হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেননি, এটা তার ত্রুটি। আপনি সন্তান হিসাবে আপনার দায়িত্ব পালন করতে ত্রুটি করা উচিত নয়। বাবা হিসাবে তিনি তার দায়িত্ব পালন করলে আপনিও করবেন, না করলে আপনি করবেন না। এটা হলো গিভ অ্যান্ড টেকের ব্যাপার। বাবা সন্তানের সাথে সে সম্পর্ক নয়। তিনি দিলে আপনিও দিতেন, তিনি দেন নাইতে আপনি দিবেন না, এটা স্বার্থপরতার কথা। এটা কোনো বুদ্ধিমান ইমানদারের কাজ নয়, বা এটা দায়িত্বশীল মুসলমানের কাজ নয়। আপনি আপনার দায়িত্ব পালন করবেন। সবচেয়ে বড় কথা হলো, আপনাকে যে জন্ম দিয়েছেন, তিনি দুনিয়া আলো দেখেছেন আপনি তার মাধ্যমে। শুধুমাত্র এই কারণেই আপনি তার প্রতি কর্তব্য আপনার আদায় করার চেষ্টা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাবা মার প্রতি যে সদাচরণ করার নির্দেশ করেছেন, সেটা শর্ত দিয়ে বলেন না যে তারা তোমাদের হক আদায় করলে তোমরা তাদের প্রতি সদাচরণ করিও, তা বলেননি। আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি তোমরা সদাচরণ করবে। সো আমরা তাদের প্রতি সদাচরণ করার চেষ্টা করবো আমাদের সাধ্য অনুযায়ী, ইনশাআল্লাহ তাআলা। বাবা তার ছেলেকে সম্পদ থেকে বঞ্চিত করেছে, এমত অবস্থায় ছেলের জন্য কি তাদের ভরণ পোষণ দেওয়া জরুরি? একই কথা প্রযোজ্য। আমরা একটু আগে যে প্রশ্ন উত্তর দিয়েছি, সেই উত্তরটি এখানে আপনি রিপ্লেস করতে পারেন, বা সেই উত্তরটি এখানে অনুসরণ করতে পারেন। অর্থাৎ, বাবা ছেলেকে সম্পদ দেয়নি বা অন্যদেরকে সম্পদ ভাগ করে দিয়েছে, কারোর প্রতি জুলুম করেছেন, এটি তার বাবার অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, তিনি গুনাহ করেছেন। কিন্তু বাবা বিপর্যস্ত হলে, বিপদগ্রস্ত হলে, সন্তান হিসাবে তার ভরণ পোষণ দেওয়ার অপশন আসলে আপনি অবশ্যই তার ভরণ পোষণ দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ তিনি যে ভুল করেছেন একই ভুল আপনি করবেন না। রক্ত সম্পর্কীয় মানুষ হিসাবে সন্তানকে দেখভাল করা বা তার সম্পদে সন্তানের যে অধিকার আছে, যেটা দেওয়ার কর্তব্য ছিল, তিনি সেটা করেননি। এখন বাবা যদি বিপদে পড়ে যান, তাহলে সেক্ষেত্রে সেই বাবাকে ভরণ পোষণ দেওয়া আপনাদের দায়িত্ব। এই ভরণ পোষণ দেওয়াটা সম্পদের বিনিময় নয় যে তিনি আমাকে সম্পদ দিবেন তাহলে ভরণ পোষণ দেব। সম্পদের বিনিময় যদি হয়, তাহলে যে সমস্ত বাবার কোনো সম্পদ নেই, তারা কি ভরণ পোষণ পাবে না সন্তানের কাছ থেকে? তাহলে বোঝা গেল যে এই ভরণ পোষণটা বা বাবা মার খরচ খরচা দেওয়াটা
এটা কিন্তু কোনো বিনিময় নয় যে সন্তান হিসেবে বাবার সম্পদে ভাগ পাবো সেজন্য এটা দিচ্ছি, ব্যাপারটা তা না। বাবার সম্পদ থাকুক বা না থাকুক, ভাগ পাই কিংবা না পাই, সন্তান হিসেবে বাবার প্রতি আমার কর্তব্য এটি। বাবা তার কর্তব্যে ত্রুটি করেছেন, আমি আমার কর্তব্যে ত্রুটি করব না। এটি হলো একজন আদর্শবাদী, একজন প্রকৃত মুসলমানের কাজ। মনির হোসেন আপনি লিখেছেন, আমি একজন প্রবাসী, এখানে আমরা মাংস কিনে খাই, কিন্তু জানি না তা হালাল উপায়ে জবে করা হয়েছে কিনা। এ অবস্থা আমাদের করণীয় কি? ভাই মনির হোসেন, আমি জানি না আপনি কোন দেশে আছেন। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা জানি হালাল সার্টিফিকেশন সিস্টেম রয়েছে। সেখানে কোনো গোশত হালাল উপায়ে যদি জবাই করা হয়ে থাকে তাহলে সেটার উপরে হালাল সার্টিফিকেশন সিল লেগে থাকে সাধারণত। এবং হালাল সার্টিফিকেশন বেশিরভাগ দেশগুলোতেই এটা খুব ভালোভাবে মেনটেন করা হয়। আমার দেশের মতো যা হালাল নয় সেটাকে হালাল লিখে দেওয়া, নামকাস্তে হালাল সার্টিফিকেট দিয়ে দেওয়া, এ ধরনের জিনিসপত্র বা এই ধরনের কাজকাম তারা সাধারণত করেন না। তারা চেষ্টা করেন সচরাচর যেটা লিখবেন সেটা যেন বাস্তবসম্মত হয় সেটিকে মেনটেন করতে। তো সেই জায়গা থেকে আপনার এই যে মাংস কিনে খাচ্ছেন সেখানে যদি হালাল সার্টিফিকেশন থাকে আপনি সেটি খেতে পারেন আল্লাহর উপর ভরসা করে, বিশেষ করে হালাল সার্টিফিকেশন সিস্টেম যদি সেখানে থাকে। আর যদি সেখানে হালাল সার্টিফিকেশনের কোনো ভ্যালু না থাকে, সেটা যেন তেনভাবে দিয়ে দেওয়া হয়, আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে আপনি এটা অ্যাভয়েড করতে হবে। এটা আপনার তাকওয়ার দাবি। আর যদি হালাল সার্টিফিকেশন না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়ার কোনো কারণ নেই, কারণ অমুসলিমরা কীভাবে জবাই করেছেন না করে সেটা আপনি জানেন না। তানজিন আহমেদ আপনি লিখেছেন, আমি একজনকে পছন্দ করি, সে মুসলমান আর আমি ছিলাম হিন্দু। আমি তার কাছেই কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে ইউটিউব দেখে নামাজ পড়ি, কিন্তু সূরা পারি না, চেষ্টার সাথে সাথে পড়তে। আমার নামাজ হবে কিনা প্লিজ উত্তর চাই। বোন তানজিনা, আপনি ইসলামে এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে ইসলামের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। ইসলামটা শুধু বিবাহের জন্য না হয়ে ইসলামের সত্য উপলব্ধি করে সত্যি অন্তর থেকে আল্লাহর কাছে সারেন্ডার করার পদক্ষেপ হিসাবে এটি যেন হয়, সেই চেষ্টা আপনার করা উচিত। এবং অন্তত এই মুহূর্তে সে রিয়েলাইজ আপনার করা উচিত যে এটি বিবাহের জন্য কোনো মাধ্যম নয়, বরং এটি সত্যকে উপলব্ধি করে আপনার সত্যে ফিরে আসার প্রচেষ্টা। তো ইসলাম গ্রহণ করবার পর আলহামদুলিল্লাহ আপনি কালিমা পড়েছেন, কালিমার অর্থ বুঝেছেন, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে বিশ্বাস করেন, এবং শিরক যেগুলো আপনি আগে করতেন সেই শিরককে আপনি বর্জন করেছেন। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আপনি মুসলিম হয়ে গেছেন। এখন আপনার কর্তব্য ৫ ওয়াক্ত নামাজ সহ আল্লাহর অন্যান্য বিধিবিধানগুলোকে মেনে চলা, শুধু নামাজ নয়, অন্যান্য বিধিবিধানগুলো মেনে চলা, এবং এগুলো জানার জন্য আপনি দিন শেখার অনেক বই পুস্তক আছে, সেই বই পুস্তকগুলো সংগ্রহ করে কালেকশন করে আপনি দিন শেখা শুরু করবেন ইনশাআল্লাহ। এর মাধ্যমে আপনি নিজেকে ভালো মুসলিম হিসাবে দাঁড় করাতে পারবেন। আপনি ইউটিউব থেকে দেখে দেখে যদি নামাজ শিখেন এবং সঠিক পদ্ধতি শিখতে পারেন তাহলে সেক্ষেত্রে সেটাও আপনার নামাজ সঠিক নামাজ আদায়ের জন্য সহযোগিতা আপনাকে করবে, এবং সেটা তার মাধ্যমে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আপনাকে শিখতে হবে এবং শিখে সেটিকে আমল করতে হবে, এটি হলো মূল বিষয়। সাইদুল সাইদ আপনি লিখেছেন, আমার নানির শাশুড়ি অসুস্থ, নানা শ্বশুর মারা গেছেন, এখনো 4 মাস 10 দিন হয়নি। অসুস্থতার কারণে তাকে অন্য বাড়িতে নিয়ে যাওয়া যাবে কিনা? কোনো স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করতে হয়, যেখানে আছেন সেখানে তিনি সময় কাটাতে হয়। একান্ত নিরুপায় না হলে, একান্ত প্রয়োজন না হলে, একান্ত বাধ্য না হলে তিনি সেই জায়গা ত্যাগ করে বাহিরে যেতে পারেন না। সে বাড়ির ভেতরেই বাইরের চোহর দিতে তাকে থাকতে হয় এবং সাজগোজ ইত্যাদি বর্জন করে চলতে হয়। এটি তার ইদ্যত বা শোক পালনের অংশ। এখন যিনি এই শোক পালন করছেন, আপনার নানি, তিনি নিজে যদি অসুস্থ হয়ে যান তাহলে সেক্ষেত্রে তার চিকিৎসার প্রয়োজনে কিংবা তিনি সুস্থ থাকতে পারেন সেরকম পরিবেশে নেওয়ার প্রয়োজনে যদি সেই জায়গাটা ত্যাগ করতে হয় সেটি জায়েজ হবে, সেটি না জায়েজ হবে না। এবং 4 মাস 10 দিনের মধ্যে এই কাজটি করলে সেটি গুনাহ হবে না। আমি শিগগিরই ওমরার সফরে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের কাফেলা প্রথমে মদিনা যাবে, এরপর মক্কায় নিয়ে আমাদের ওমরাহ করাবে। এমনটা করে যাবে কিনা? ওমরাহ পালনে প্রথমে মক্কায় যেতে হবে এমন কোনো শর্ত আছে কিনা? উত্তর হলো না। ওমরাহ পালনে প্রথমে মক্কায় যেতে হবে এমন কোনো শর্ত নেই। আপনি মদিনায় গেলেন, মদিনা থেকে আসার পথে মিকাত থেকে নিয়ত করে এহরাম বেঁধে তারপর আপনি ওমরাহ করেন, সেটি করতে পারবেন। বরং নানা কারণে এটি অধিকতর উপযুক্ত, কারণ মিকাত থেকে এহরাম পরার যে সুন্নাহ সেটি আসলে বিমানে সফর করে আদায় পরিপূর্ণভাবে হয় না। ওমরাহ হয়ে যাবে, কিন্তু পরিপূর্ণ সুন্নাহটা হুবহু যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেভাবে আদায় করার যে কাজটা, সেটা মদিনা থেকে আপনি যদি বাইরে উঠে যান তাহলে মিকাতে গাড়ি থামবে, সেখানে আপনি এহরাম পড়তে পারবেন, অর্থাৎ হুবহু সুন্নাহটা আদায় করা সম্ভব হবে।
এরপরে সাইদা আফরিন আশা আপনি লিখেছেন, আত্মীয়র মধ্যে কেউ যদি আমার মাকে মারে তার সাথে আমার কি আচরণ করা উচিত? আপনার মাকে যদি কেউ আঘাত করেন, অথচ তিনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়, তো আপনার মায়ের প্রতি তিনি জুলুম করলে, অবিচার করলে, আপনি সাধ্য অনুযায়ী সেটা প্রতিহত করবার চেষ্টা করবেন। কিন্তু সেটা প্রতিহত করতে গিয়ে আপনি নিজে যদি অন্যায় লিপ্ত হয়ে যান, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। সেক্ষেত্রে আপনার মাকে সেভ করার চেষ্টা করলেন, কিন্তু প্রতিহত করার চেষ্টা আপনি করতে যাবেন না। ধরা যাক বাবা এই কাজটি করছেন, তাহলে এখন বাবাকে প্রতিহত করতে গিয়ে যদি আপনি বাবার প্রতি সন্তান হিসাবে অন্যায় করতে হয়, অন্যায় আচরণ করতে হয়, তাহলে সেটা কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। কারণ একটি অন্যায়কে বন্ধ করতে গিয়ে, রোধ করতে গিয়ে আরেকটি অন্যায়ের সৃষ্টি করা যাবে না। সো আপনি আপনার মাকে সেভ করার চেষ্টা করবেন সর্বাবস্থায়, এটা ঠিক আছে। আর আপনার আত্মীয় আপনার মায়ের প্রতি অবিচার করছেন, এই অবস্থায় তার হাত ধরে তাকে থামিয়ে দেওয়া সেই অধিকার আপনার আছে, এবং তাকে যথাযথভাবে বিচারের মুখোমুখি করা, তার শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া, এগুলো আপনি করতে পারেন। কিন্তু আইন হাতে তুলে নিয়ে আপনি যদি সীমা ছাড়িয়ে যান, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু গুনাহ হবে। মায়ের প্রতি ভক্তি বা অতি ভালোবাসার কারণে, সহজাত যে ভালোবাসা, সেটার কারণে আপনি যদি তার প্রতি অবিচার করে বসেন আপনার নিজের জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে, তাহলে সেটা কিন্তু নাজায়েজ হবে এবং গুনাহের বিষয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা আকিবতুম বিহি, যদি তুমি কাউকে কোনো তার অন্যায়ের কারণে শাস্তি দিতে চাও, তাহলে যতটুকুই তুমি জুলুমের শিকার হয়েছে ততটুকুই তাকে প্রায়শ্চিত্ত করাতে পারো, অর্থাৎ পরিমাণটা যেন বেড়ে না যায়। আর ওয়ালাইন সাবার, তোমার যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ বলছেন লাহু খায়রুল সাবিরিন, তাহলে ধৈর্যধারীদের জন্য সেটা সবচেয়ে উত্তম। কারণ তুমি প্রতিশোধ নিয়ে যা অর্জন করতে পারবে, সবর করে তার চেয়ে বেশি অ্যাচিভমেন্ট তোমার হবে। অতএব সবরকে তোমার অগ্রাধিকার দেওয়া উচিত। এমরি তানভীর মাহতাব সাজিদ আপনি লিখেছেন, মাহফিলের টাকা কি রাস্তা থেকে তোলা যাবে? আর রাস্তা থেকে টাকা তোলা হারাম নয়, কিন্তু রাস্তা থেকে অপমানকর ভাবে টাকা তোলা, এটা ইসলামের সেবার চাইতে ইসলামের ক্ষতি বেশি, সেই দিক থেকে গুনাহের কারণ হতে পারে। আর যদি রাস্তায় টাকা তোলার ব্যাপারটা হয়ে যায় আজকাল জোরপূর্বক চাঁদাবাজির মতো, অনেকটা রশি ধরে গাড়ির গতি থামিয়ে অনেকটা লজ্জায় ফেলে মানুষকে যদি সিচুয়েশন ক্রিয়েট করে যদি তার কাছ থেকে টাকা আদায় করা হয়, তাহলে সেটা নাজায়েজ হবে। শাহিন আখতার আপনি লিখেছেন, স্ত্রীকে পাশে রেখে স্ত্রীর প্রতি মনোযোগ না দিয়ে ফোন চালানো নিয়ে কিছু বলেন হুজুর। এই রোগটা, এই ব্যাধিটা আমাদের সমাজে প্রকট আকার ধারণ করেছে। এই কাজগুলো স্বামীরা যেমন করেন, স্ত্রীরা তেমন করেন। আপনার স্ত্রীর পাশে আছেন, স্ত্রীর প্রতি আপনার মনোযোগ দেওয়া দরকার। বাহির থেকে আপনি এসেছেন, এখন পরিবারের হক, তাদেরকে অ্যাটেনশন দেওয়া দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো বাসা যখন থাকবো আমরা, তখন বাসার মানুষজনের হক আদায় করা, তাদেরকে সময় দেওয়া। সেটা না করে আপনি মোবাইলে আসক্ত হয়ে টিপাটিপি করছেন উদ্দেশ্যহীনভাবে, এটি অবশ্যই আপনার পরিবারের প্রতি আপনার অবহেলা, অমনোযোগিতা এবং দায়িত্ব জ্ঞানহীনতা, যেটি কোরআন যে আল্লাহ নির্দেশ করেছেন, আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো, যথাযথভাবে দিনাতিপাত করো, এটি তার বিপরীত। যার কারণে একজন আদর্শ মুসলমান এটি করতে পারেন না। ঠিক একইভাবে একজন স্ত্রী তার স্বামীর হক আদায় না করে তিনি ঘন্টাকে ঘন্টা ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন গ্রুপ ইত্যাদিতে এঙ্গেজ হয়ে আছেন, পরিবার, সন্তান সন্ততি, নিজের স্বামী, তাদের প্রতি যেভাবে মনোযোগী হওয়া দরকার, তাদের প্রতি যেভাবে মনোযোগী থাকা দরকার, তাদের জন্য নিজেকে প্রস্তুত করা, তাদের সাথে এঙ্গেজ থাকা যতটা প্রয়োজন, সেটা না করে তিনি মোবাইল ফোনে কিংবা টেলিভিশনে কিংবা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি সময় তিনি ব্যয় করছেন। তিনিও একই ভুল করছেন এবং একই অপরাধী। তো এই জায়গাটাতে আমাদের এই ব্যাধিটা দূর করা দরকার, যে সোশ্যাল মিডিয়ার আসক্তি কিংবা মোবাইল ফোনের টিপাটিপি, এটা যেন আমাদের পরস্পরের প্রতি যে কর্তব্য আছে, সেই কর্তব্যের জায়গা থেকে আমাদেরকে সরিয়ে না দেয়। আমরা যেন আসক্তির জায়গা চলে না যায়। আসক্তির জায়গা চলে গেলেই কিন্তু কর্তব্যর জায়গা থেকে সরিয়ে দিবে। স্বামী হিসাবে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করলেন, স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করলেন, জাস্ট এটুকুই তার প্রতি আপনার একমাত্র কর্তব্য নয়। আপনি তাকে সময় দেয়া, তার কাজে সহযোগিতা করা, তার ভালো সঙ্গী হওয়া, তার সাথে একান্তে সময় কাটানো, এই সবগুলোই কিন্তু স্ত্রীর প্রতি আপনার যে কর্তব্যগুলো আছে তার মধ্য থেকে। সো সেগুলোর ব্যাঘাত সৃষ্টি হয় বা সেগুলোকে আপনাকে আদায় করতে দেয় না, সেরকম কোনো কাজ আপনার মধ্যে যদি থাকে, সেটা নিয়ে আপনার বারবার ভাবতে হবে এবং সেখানে সংশোধনী আনতে হবে। এই সোশ্যাল মিডিয়ার আসক্তি, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, এটা আল্লাহর থেকে আমাদেরকে দূরে সরাচ্ছে, বান্দার হক নষ্ট করাচ্ছে, জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। বিধায় বিষয়টা খুবই সিরিয়াস। এটা কে খুব হালকাভাবে দেখার কোনো কারণ নেই। এই জন্য স্বামী হোক আর স্ত্রী, নারী হোক আর পুরুষ, সবাইকে এ ব্যাপারে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এই ব্যাধি থেকে মুক্ত হওয়ার, সুস্থ হওয়ার চেষ্টা চালাতে হবে।
এর পরের প্রশ্ন হলো, আমি শক্তি বৃদ্ধির জন্য শরীর চর্চা করতে চাই, কিন্তু ইসলামী পন্থাতে আমি সেটি করতে ইচ্ছুক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই ধরনের শরীর চর্চা করেছিলেন? শরীর চর্চা যদি আপনি করতে চান সুস্থ থাকার প্রয়োজনে, তার শক্তি বৃদ্ধির প্রয়োজনে, যাতে করে এই শরীর চর্চা দিয়ে আপনি আল্লাহ ইবাদত করবেন, তাহলে সেটি ইবাদত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর চর্চাকে নেতিবাচকভাবে দেখেননি, বরং ইতিবাচকভাবে দেখেছেন। সাহাবীদের কেউ কেউ কোনো কোনো সময় এমন কোনো খেলাধুলা মেতে উঠেছেন যেটি শরীর চর্চামূলক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে সেগুলোকে উৎসাহ দিয়েছেন। এই মর্মে বিভিন্ন বর্ণনা আমরা পাই। সেখান থেকে বোঝা যায় যে এটি নাজায়েজ কোনো বিষয় নয়। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে ঘোড়দৌড়, তারপরে তীর নিক্ষেপ ইত্যাদি জাতীয় যে কম্পিটিশনগুলো আছে এগুলোকে তিনি অনুমোদন করেছেন, যেগুলোর সাথে শরীর চর্চার সম্পর্ক আছে। সেখান থেকে বোঝা যায় যে শরীর চর্চা করা বা ব্যায়াম করা, সুস্থ থাকবার প্রয়োজনে, ফিট থাকার প্রয়োজনে এটি জায়েজ আছে। এবং একজন মুসলমানের উদ্দেশ্য হবে যে ফিট থেকে তিনি আল্লাহর ইবাদতবন্দি করবেন সঠিকভাবে, সুন্দরভাবে। এটা হবে তার শরীর চর্চার প্রধান এবং মূল উদ্দেশ্য। তাহলে সেটি ইনশাআল্লাহ সওয়াবের কারণ হতে পারে। লক্ষ্য করলাম আমার আচরণ দিন দিন খারাপ হচ্ছে, কিভাবে উত্তম আচরণের অধিকারী হতে পারে ব্যাপারে পরামর্শ দিয়ে বাধিত করবেন। দিন দিন নিজের আচরণ খারাপ হয়ে যাচ্ছে, এটা যদি আঁচ করতে পারেন, আলহামদুলিল্লাহ, নিজের প্রতি নিজের মনোযোগ আছে এবং আপনি আপনার মোরাল ডেভেলপমেন্ট নিয়ে ভাবছেন, সেটি একটি পজিটিভ দিক। এখন কথা হলো যে কিভাবে আপনি এটা ডেভেলপ করবেন। উত্তর হলো যে কোনো খারাপ মানুষের খারাপ পরিবেশে পালায় পড়লে নানা কারণে মানুষের অ্যাটিটিউডের মধ্যে পরিবর্তন আসে। আপনি যদি এই মুহূর্তে কোনো ভালো সৎ নেককার আল্লাহভীরু মুত্তাকি মানুষের সংস্রব এবং সান্নিধ্য এটাকে গ্রহণ করেন, তাহলে আশা করা যায় আপনার ভিতরে পজিটিভ পরিবর্তন হতে থাকবে। এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি দোয়া আপনি করবেন, যেটি আবু দাউদ তিরমিজিতে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাদিনি লি আহসানিল আখলাক ওয়া লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনত। আল্লাহ আমাকে সুন্দর আখলাকের পথে আপনি পরিচালিত করুন, আপনি ছাড়া কেউ সুন্দর আখলাকের পথে পরিচালিত করতে পারবে না। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা ওয়া লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আনত। আর আমার বদাখলাক আপনি দূর করে দিন, কারণ বদাখলাক আপনি ছাড়া কেউ আসলে দূর করতে পারবে না। তো এই দোয়া আপনি আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি যদি করেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন এবং আপনার আখলাককে সুন্দর করবেন। এরপরে এইচ জনি এআইডি থেকে আপনি লিখেছেন, আমি একটা মেয়েকে পছন্দ করি, সে আমাকে পছন্দ করে, কিন্তু তার সাথে কথা বলি না। তাকে বলেছি সময় হলে সরাসরি বিয়ের প্রস্তাব দিব ইনশাআল্লাহ। এতে কি গুনাহ হবে? আপনি তার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখলেন না, একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষা করছেন, বিবাহের প্রস্তাব পাঠাবেন। তিনি নিজেকে সেভ করছেন, আপনি নিজেকে সেভ করছেন। এরকম যদি হয়, একে অন্যকে জাস্ট পছন্দ করে রেখেছেন, এটা নাজায়েজ হবে না, এটা গুনাহ হবে না। কিন্তু আপনাদের এই পছন্দ করে রাখাটা যদি আপনাদের জল্পনা কল্পনার বা মনে মনে গুনাহের জগতেও আপনাদেরকে নিয়ে যায়, তাহলে আপনাদের সম্পর্ক ইতি টানা উচিত। এই সম্পর্কে ইতি টেনে আপনাদের গুনাহ থেকে বেরিয়ে আসার চেষ্টা করা উচিত। মারিয়া ইসলাম লিখেছেন, হায়েজের দিন সংখ্যা শরীয়ত অনুসারে কিভাবে গণনা করব। আপনার যদি আগে থেকে নিয়মিত হায়েজ বা মাসিক হয়ে থাকে একটা নির্দিষ্ট সময়, তাহলে সেই দিনগুলোকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন। কখনো কালে ভদ্রে বেশ কম হয়ে গেলেও আপনি আগের দিনক্ষণ হিসাবেই আপনি মাসিক ধরবেন। আর যদি আগের দিনক্ষণের মধ্যে পরিবর্তন হয়ে যায়, অভ্যাসটা পরিবর্তন হয়ে যায়, তাহলে নতুন যে অভ্যাস হয়েছে, স্টাবলিশড হয়েছে, সেটাকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন। 10 দিনে বেশি যদি আপনি রক্ত দেখতে পান, তাহলে সেটা আপনি অসুস্থতা হিসাবে গণ্য করবেন। আপনার নির্দিষ্ট যে অভ্যাস আছে তার চাইতে বেশি যদি মাসিক হিসাবে দেখেন, সেটাও আপনি অসুস্থ হিসাবে গণ্য করবেন, এবং তখন আপনি নামাজ কালাম ঠিক মতো পড়বেন ওই সময়টাতে। পরিবেশ সুরক্ষার বিষয়ে ইসলামের নির্দেশনা কি? বর্তমান সরকারের পলিথিন বিরোধী অবস্থান সম্পর্কে আপনার মন্তব্য কি? দেখুন, ইসলাম পরিবেশ সুরক্ষার জন্য বহু উদ্যোগের নির্দেশ আমাদেরকে দিয়েছে। মূলত ইসলামকে যদি আমরা সঠিকভাবে মেনে চলি, আল্লাহর আদেশ নিষেধগুলো যদি আমরা মেনে চলি, প্রকৃতিতে যদি আমরা নানা রকমের মডিফিকেশনের নামে ব্যাপক পরিবর্তন না আনি, তাহলে সেক্ষেত্রে পরিবেশ এমনিতেই সুসংরক্ষিত থাকবে। পৃথিবীতে আজ যারা পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার এবং কথা বলছেন, দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো তারাই শিল্প বিপ্লবের নামে, নানা নামে তারা প্লাস্টিকের পৃথিবী আমাদেরকে উপহার দিয়েছেন এবং পরিবেশকে বিপর্যস্ত তারাই করেছেন। এখন তারাই আবার ওঝা হয়ে ঝাড়ছেন, এটা হলো বাস্তবতা। পলিথিন আমরা জানি যে সেটি আমাদের মাটির জন্য নানাভাবে ক্ষতিকর। বিশেষ করে পলিথিনের যত্রতত্র ফেলে দেওয়ার যে একটা প্রবণতা আমাদের দেশে মানুষের মধ্যে আছে, এটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেই জায়গা থেকে পলিথিন বিরোধী আইন করা বা পলিথিনের ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়াকে আমি মনে করি যে প্রয়োজনীয় উদ্যোগ এবং সাধুবাদ জানানোর মতো উদ্যোগ। যদিও এই আইনগুলো আসলে আইনেই থেকে যায়, ফাঁকফোঁ করে নানাভাবে সেটা ঠিকই আপনার চলতে থাকে। তো এই ক্ষেত্রে যে সমস্ত ফ্যাক্টরিগুলো ইতিমধ্যে চালু আছে,
সেই ফ্যাক্টরিতে অন্য কিছু উৎপাদন করে হলেও যে সমস্ত কর্মীরা আছেন, শ্রমিকরা আছেন, তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া উচিত, যাতে করে তারা বিপদের মুখে পতিত না হয়। কিন্তু মূল উদ্যোগটা এটা অবশ্যই প্রশংসার দাবিদার। দেশের মাটি, দেশের মাটিতে ফসলের চাষের যে আপনার সম্ভাবনা, সেটা যাতে কোনোভাবে নষ্ট হয়ে না যায়, সেরকম উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আধুনিক বিশ্বে আমরা পরনির্ভরশীল অনেকখানি। এই পরনির্ভরশীলতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি করতে না পারে, তাহলে পৃথিবী কখনো অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হলে তখন কিন্তু আমরা ভয়ঙ্কর বিপদে পড়বো। এই জন্য আমাদের মাটির উর্বরতা কমে যেতে পারে, নষ্ট হতে পারে, উৎপাদনশীলতা, উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে। এরকম যে কোনো কিছু বন্ধের উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। এমনি ইব্রাহিম খলিল আপনি লিখেছেন, মুসলমানরা ধ্যান করবে কিভাবে? প্রত্যেকটা সফল ব্যক্তিদের ক্ষেত্রে শোনা যায় তারা নির্দিষ্ট একটা সময় মেডিটেশন করেন। দেখুন, আপনি যে কোনো কিছু নিয়ে ভাববেন, চিন্তা করবেন, গবেষণা করবেন, এটার জন্য সুনির্দিষ্ট কোনো ফরম্যাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা পাই না। তিনি গাড়ে হেরাতে যেতেন, এর বাইরেও বিভিন্ন সময় ইবাদতবন্দেগী করতেন। এবাদতে আপনি পরিপূর্ণ আল্লাহর প্রতি মনোযোগী হবেন, এটি হলো সবচেয়ে বড় ধ্যান। এর বাইরে নামাজের পরও, আগেও বা বিভিন্ন সময় আপনি একান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করলেন, ভাবলেন, পরিকল্পনা করলেন, এগুলো সবগুলোই শরিয়া কর্তৃক অনুমোদিত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে বিবরণীতে পাওয়া যায়। মেডিটেশন বলতে যেটি বোঝায়, এটি অনেক ক্ষেত্রেই আমাদেরকে কুফরি বা আল্লাহর সাথে দ্রোহের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে নিয়ে যায়। আমরা অনেকেই এটাকে পজিটিভলি দেখি এবং বিধর্মীদের, বিশেষ করে মুশরিকদের পদ্ধতিতে এই ধ্যান করতে গিয়ে আমাদের অনেকে ইসলামের ট্র্যাক থেকে হারিয়ে যান। এজন্য আপনার ধ্যান হতে হবে কোরআন সুন্নাহর প্রতি পরিপূর্ণ অনুসরণ করি, কোনো বিধর্মীদের আবিষ্কৃত কোনো ওয়ে থেকে নয়। সেগুলো আপাত দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে না, সেগুলোতে সমস্যার কোনো দিক নেই, কিন্তু সেগুলো প্রচণ্ড রকমের সমস্যা আমাদের জীবনে তৈরি করার সমূহ আশঙ্কা থাকে। যেসব ওষুধে হারাম উপাদান আছে, সেসব ওষুধ ব্যবহারের শরীয়ত বিধান কি? কোনো ঔষধে যদি হারাম উপাদান থাকে এবং ওই রোগের চিকিৎসার জন্য সেই ওষুধ ছাড়া আপাত কোনো বিকল্প যদি না থাকে, সেটি চিকিৎসা হিসাবে বা ঔষধ হিসাবে ব্যবহার করা জায়েজ হবে। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সে হারামটা মূলগতভাবে একেবারেই পরিবর্তিত হয়ে গেছে, তার কিছুই আর থাকে না, সেটা ভিন্ন বিষয়। আবার অনেক সময় দেখা যায় যে যেটাকে আমরা হারাম বলছি, সেটাকে আসলে অ্যাবসোলিউট হারাম বলা কঠিন হয়। যেমন কিছু কিছু অ্যালকোহল আছে, যে অ্যালকোহলগুলো আসলে অ্যাজ এ কেমিক্যাল ইউজ হয়, সেটা আসলে হারাম যে পানীয় অ্যালকোহল রয়েছে তার আওতায় পড়ে না। তো এখানে নানাবিধ বিষয় আছে। সবচেয়ে বড় কথা হলো যে হালাল এবং সন্দেহের ঊর্ধ্বে উঠা যায়, থাকা যায় এরকম কোনো ঔষধ বা প্রতিষেধক থাকলে আপনি হারাম ঔষধ ব্যবহার করা বা সেটা প্রয়োগ করা উচিত নয়। যদি অন্য কোনো হালাল ঔষধ আপাত দৃষ্টিকোণ থেকে ভালো বিকল্প নয় এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে নির্বাহ হিসাবে আপনি হারাম ঔষধকে ব্যবহার করে সেটা না যায়, হবে না। শাহনাজ এর দিকে আপনি লিখেছেন, ভাঙা আয়না দিয়ে মুখ দেখলে কি হায়াত কমে যায়? না, এটি সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। ভাঙা আয়না মুখ দেখলে হায়াত কমে না, বরং আপনি চাইলে ভাঙা আয়না মুখ দেখতে পারেন, এটা একান্ত আপনার ব্যাপার। শীতকালে আমি নিয়মিত গোসল করি না, আর জুমাবার আমি গোসল না করি মসজিদে গিয়ে নামাজ পড়েছি, এটা ঠিক হয়েছে কিনা? আমার মা আমাকে এর জন্য বকাঝকা করেছেন। আপনার নামাজ তো হয়ে গেছে, কিন্তু জুমার দিনে গোসল করাটা সুন্নাহ। আপনি গোসল না করে একটা সুন্নাহ থেকে বঞ্চিত হয়েছেন, অতএব আপনার মায়ের বকাঝকা ওই অর্থে ঠিকই আছে। আফিফ আনাস লাবিব আপনি লিখেছেন, বর্তমানে অনেক মসজিদ মাদ্রাসার টয়লেট ব্যবহার করার জন্য 5 টাকা 10 টাকা করে নেয়, এটা নিয়ে আপনার মন্তব্য কি? মসজিদ মাদ্রাসার টয়লেট ব্যবহারের জন্য 5 টাকা 10 টাকা করে যদি নেওয়া হয় এবং সেটা মসজিদ মাদ্রাসার উন্নয়নের কাজে লাগানো হয়, সেটাকে আমরা নাজায়েজ হিসেবে দেখার কোনো কারণ নাই বা নাজায়েজ বলার কোনো কারণ নেই। কারণ টয়লেটের নির্মাণ, এটার পরিচ্ছন্নতা, এটার রিপেয়ারিং ইত্যাদিতে যে খরচ খরচা হয়, সেটার ভিত্তিতে এটাকে তারা অবশ্যই টাকার বিনিময়ে দিতে পারেন এবং সেই টাকাটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেই কল্যাণে ব্যয় হলো, এটি নাজায়েজ কোনো বিষয় নয়। আমার বিয়ের সময় মহর নির্ধারণ করা হয়েছে 10 লাখ টাকা। আমি আমার স্বামীর সঙ্গে এই মর্মে সমঝোতা করতে চাই যে তিনি আমাকে হজ করাবেন আর বিনিময়ে আমার মহর মাফ করে দিবেন, এটা কি জায়েজ হবে? হতে পারে। আপনার 10 লাখ টাকা যে মহর হয়েছে সেটাকে আপনি এক্সচেঞ্জ করলেন হজের মাধ্যমে। আপনি যদি সম্মত থাকেন যে হ্যাঁ আমি হজ করে দিলে আর আমার 10 লাখ টাকা দিতে হবে না, তাহলে সেক্ষেত্রে হজ তিনি 5 লাখে 7 লাখে বা কম বেশিতে করাতে পারলেও আপনার প্রতি আপনার তার যে কর্তব্য, সেই কর্তব্য তিনি আদায় করে ফেলেছেন, ইনশাআল্লাহ
মহরেতে আদায় হয়ে যাবে, আপনার হজ আদায় হবে। জাকারিয়া আহমদ লিখেছেন, আপনাকে মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য কিভাবে যোগাযোগ করব? ভাই জাকারিয়া আহমদ, আমি গত বছর থেকে ঘোষণা দিয়ে মাহফিল থেকে সরে এসেছি। মাহফিলের ফিল্ডে আমি দাওয়াতি কাজ করি না। একান্ত যে হাতে গোনা 2-4টি মাহফিলে দেখতে পান, বিচ্ছিন্ন ঘটনা দেখতে পান, সেগুলো একান্তই বিচ্ছিন্ন বিষয়। কখনো হয়তো নিরুপায় হয়ে সেগুলোতে যেতে হয়, মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো কারণে। ধরা যাক আমার এমন কেউ বলে ফেলেছেন, নির্দেশ দিয়েছেন, যা নির্দেশটা আসলে নামে আমি পারিনি, এক্সক্লুসিভ কোনো ইস্যু। অথবা হতে পারে 2-3 বছর আগে আমি কাউকে বলেছি কোথাও যাব, মাহফিল করব, যদি আমি সচরাচর এভাবে ওয়াদা করি না। এবছর একটা মাহফিল এমন নিতে হয়েছে, কেউ একজন বলছেন যে আমি তাকে ওয়াদা করেছি বা আমার লোকজন তাকে ওয়াদা করেছে, হোয়ারেজ আমরা এটা করি না এবং আমাদের কারো মনে পড়ে না এবং ওনার কাছে কোনো প্রমাণও নেই। জাস্ট একজন মুসলমান বলেছেন, সেটাকে বিশ্বাস করে আমরা সেই মাহফিলে যাওয়ার নিয়ত করেছি বা ওয়াদা করেছি। তো এরকম কিছু এক্সক্লুসিভ ঘটনা, কয়েকটা ঘটনা বাদে সাধারণত আমরা মাহফিলে যাচ্ছি না। আমি আশা করব মাহফিলের জন্য উপযুক্ত অনেক ভালো বক্তা আছেন যারা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেন, মানুষের জীবন পরিবর্তনকারী আলোচনা করেন। আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদেরকে আমাদের যে কাজ আছে সেই কাজগুলো করার জন্য আপনারা সহযোগিতা করবেন, এটি আমি আশ্বাস রাখি, বিশ্বাস রাখি, আপনাদের প্রতি প্রত্যাশা করি। আলামিন আপনি লিখেছেন, আপন 2 ভাই তাদের ছেলে মেয়েদের পরস্পরের মধ্যে বিবাহ দিতে পারবে কিনা? আপন 2 ভাই তাদের পরস্পর ছেলে মেয়েদের মধ্যে বিবাহ দিতে পারবেন, অর্থাৎ চাচাতো ভাই বোন পরস্পরের মধ্যে বিবাহ হতে পারে, কোনো অসুবিধা নেই। শামিমা আফরোজ আপনি লিখেছেন, আমার ভাই এবং মা বাবার সাথে অনেক খারাপ, আমার ভাই আমার এবং আমার মা বাবার সাথে অনেক খারাপ আচরণ করেন। ওর বয়স 26, বিবাহিত। ওর আচরণ প্রচন্ড খারাপ, রেগে গেলে বাবা মাকে বলে দাঁড়া এখনই মার মতো দের। আমরা কি করতে পারি? তিনি যখন সুস্থ স্বাভাবিক থাকেন তখন তাকে কোনো মানসিক ডাক্তার দেখানো, কাউন্সেলিং করা, কোনো ভালো আলেমের সান্নিধ্যে নিয়ে তাকে নসিহা করানো, এই উদ্যোগগুলো আপনারা নিতে পারেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং এই প্রচণ্ড বদমেজাজ দূর করবার জন্য কোরআন সুন্নাহর আলোকে যে নির্দেশনাগুলো আছে সেগুলো আমল করতে পারেন। আশা করি যে আল্লাহ তাআলা তাকে শেফা দান করবেন। এরপরে কামল এআডি থেকে আপনি লিখেছেন, অবৈধ উপায়ে বিদেশে গেলে বা চুরি করে পালিয়ে এক দেশ থেকে অন্য দেশে গেলে তার উপার্জন হারাল হবে কিনা? এভাবে যাওয়াটা অন্যায়, অনুচিত এবং নাজায়েজ কথা, কিন্তু গিয়ে সেখানে যে হালাল উপার্জন করেন, আপনি অবৈধ কোনো উপার্জন না করেন, তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য হারাম হবে না। মোহাম্মদ হাবিব লিখেছেন, মেয়েরা ইসলামের অনেক বিধিবিধান মেনে চলছে কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমত করে না এবং স্বামীর আনুগত্য করে না, নানাভাবে মানসিক এবং শারীরিক কষ্ট দেয় শ্বশুর শাশুড়িকে, বলে কিছু বলুন। মানসিক বা শারীরিকভাবে যদি কষ্ট দেন তাহলে সেক্ষেত্রে তারা মুরব্বী, সিনিয়র, বাবার বয়সী, সেই হিসাবে তো অবশ্যই অপরাধ হবে, গুনাহের কারণ হবে। এবং শ্বশুর শাশুড়ির প্রতি রেসপেক্ট করা, অ্যাজ এ মা বাবার মতো বড়, তাদেরকে সম্মান করাটা আমাদের কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াক্তুর কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের বড়দেরকে শ্রদ্ধা করে না তারা আমার উম্মত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সো বড় হিসেবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে এবং সাধ্য অনুযায়ী তাদেরকে সেবা আপনি করবেন, এটা নৈতিক একটি দায়িত্ব। হ্যাঁ, যদি সেবা বলতে এখানে বোঝানো হয় একজন কাজের লোকের যে ডিউটি, সেই ডিউটি, তো সেটা করতে আসলে পুত্রবধূকে বাধ্য করার কোনো রাইট নেই। হ্যাঁ, একজন মুরব্বী, একজন বয়স্ক মানুষ আছেন, তার বিপদে, তার কষ্টে তার পাশে থাকা, এটা তো আমাদের নৈতিক দায়িত্ব, সেই জায়গা থেকে আমাদের এটা করা উচিত। তাছাড়া স্বামীর প্রতি আমাদের যে কমিটমেন্ট আছে, শ্রদ্ধা আছে, সেই জায়গা থেকেও স্বামীর অগোচরে তার অনুপস্থিতিতে তার বাবা মার প্রতি যত্নশীল হওয়া, এটা একজন দায়িত্বশীল ইমানদার নারীর কাজ। কিন্তু সেটা যেন ওই যে বললাম, তার উপরে তাকে কাজের মেয়ের মতো করে আননেসেসারি কাজের বোঝা তার উপরে চাপিয়ে দেওয়া যেন না হয়, সেটিও পুরুষদেরকে লক্ষ্য রাখতে হবে বা ছেলেদেরকে, ছেলের পক্ষকে লক্ষ্য রাখতে হবে। এটা ঠিক যে অনেক মেয়ে তাদের মধ্যে দিনী বিষয়ে প্র্যাকটিস করার মানসিকতা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু শ্বশুর শাশুড়ির প্রতি তারা একেবারেই অমনোযোগী এবং এটাকে তারা একরকম বোঝা মনে করেন। এই অতি স্বাধীনতার একটা মানসিকতা আমাদের অনেকের মধ্যে আছে, এই জায়গাটা তাদের সংশোধন করতে হবে, ডেভেলপ করতে হবে। মোহাম্মদ ইউসুফ আহমদ লিখেছেন, রাগ করে কোনো মা সন্তানকে অভিশাপ দিয়েছেন, এখন মা বেঁচে নেই, অভিশাপ মুক্তির উপায় কি? মা যদি বেঁচে না থাকেন তাহলে সেক্ষেত্রে মায়ের কাছে এই সন্তানের আত্মমাপ চাওয়ার সুযোগ নেই। তিনি আল্লাহ তাআলার কাছে নিজের এই কৃতকর্মের জন্য মাকে রাগিয়েছেন জন্য মাপ চাইবেন এবং মায়ের তরফ থেকে দান সাদাকা করা, মায়ের তরফ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, সে কাজগুলো করবেন। আদর আলো এআডি থেকে লিখেছেন, আমার ছেলে আপনাকে আপনার মাদ্রাসায় পড়াতে চায়, কি করতে হবে জানাবেন। আমাদের মাদ্রাসা সুন্নায় আপনি যোগাযোগ করবেন, নভেম্বরে সাধারণত ভর্তি হয়ে থাকে। তানহা ইসলাম লিখেছেন, অপারেশন রোগী হাতে ক্যানোলা, প্রস্রাবের রাস্তায় ক্যাথেটার পরা, রক্ত যাচ্ছে, উনি কিভাবে নামাজ আদায় করবেন? আল্লাহ মাফ করুন, ওই অবস্থাতেই
উজু করা গেলে উজু, উজু না করা গেলে তায়াম্মুম করে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে বসে যেভাবে সামর্থ্য আছে সেভাবে তিনি নামাজ পড়বেন। এমনকি যদি ব্লিডিং হয়, আল্লাহ রহম করুক তার প্রতি, তাহলে ওই অবস্থাতে তাকে সালাত আদায়ের চেষ্টা করতে হবে বা সালাত আদায় করতে হবে। নাজিয়াত লিমা আপনি লিখেছেন, শ্বশুর মারা গেলে কি তাকে দেখা যাবে? শ্বশুর মারা গেলে আপনি তাকে দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। বেলালুদ্দিন জাফরি আপনি লিখেছেন, শ্বশুর বাড়ি থেকে সামাজিক কালচার অনুসারে খাবার পাঠাচ্ছে, কিন্তু আমি এসব কালচার পছন্দ করি না, তাই ওই খাবার পাঠিয়ে দিয়েছি, ফলে শ্বশুর বাড়ির লোকজন আমার উপর রাগ করেছেন। এখন আমি কি করতে পারি? তাদেরকে আপনি নানাভাবে কনভিন্স করবেন। এভাবে এমনভাবে যদি পাঠিয়ে দেন যে তারা ভুল বুঝে, তাহলে এটা আপনার ভুল পদক্ষেপ। অবশ্যই আপনি তাদেরকে বুঝিয়ে আপনার সীমাবদ্ধ জায়গাটা আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আর যদি তারা খুব বেশি মনোকষ্ট পাবেন মনে হয়, তাহলে আপনি সেটি নিতে অসুবিধা নেই, কিন্তু পরবর্তী তারা যেন এই কালচার যেন প্রতিষ্ঠিত না করেন, তাদেরকে বুঝিয়ে দিবেন। আর কালচারের অংশ হিসাবে ছাড়া যে তারা উপহার উপঢৌকন দেয়, একেবারে চোখ বন্ধ করে সব উপহার উপঢৌকন আপনি ড্যাঁ করে দিবেন, সেটা উচিত নয়, সেটা মাথায় রাখতে হবে। ইসরাত জাহান লিখেছেন, না জানিয়ে বিয়েতে দেয়া গয়না যদি পরবর্তীতে মহারণার টাকার বিনিময় দিয়েছে বলে দাবি করে, তাহলে কি জায়েজ হবে? বিয়েতে গহনা দেওয়ার সময় যদি নিয়ত থাকে মহারণা হিসাবে দেয়া, যেহেতু সেটা মূল সম্পদ, মূল অ্যাসেট স্বর্ণ গহনা, তাহলে সেটা মহর হিসাবে ধর্তব্য হবে যদি তিনি মহর হিসাবে দিয়ে থাকেন। হ্যাঁ, ঘোষণা দেননি, সেটি তাদের ভুল ছিল, ঘোষণা তাদের উচিত ছিল, কিন্তু পরে যদি তারা বলেন যে আমাদের তখন উদ্দেশ্য ছিল এটাকে মহর হিসাবে দেয়া, তো এটা মহর হিসাবে ধর্তব্য হবে। রিফাত জাহান পাঞ্জেরি আপনি লিখেছেন, বাসায় স্বামীর সামনে জুনজুনি বাজে এমন নূপুর পরে থাকা যাবে কিনা? জি, যাবে। সৌরভ মণ্ডল লিখেছেন, আমার 20 বছর হয়েছে, আমি এখন নামাজ পড়তে পারি না, আমার করণীয় কি? আপনি নামাজ শিখে নেবেন, নামাজ শেখাটা আমাদের কর্তব্যের অংশ। একজন মুসলমান 20 বছর বয়সে নামাজ না পারলে সেটা দুর্ভাগ্যজনক বিষয়। নামাজ শেখাটা জটিল কোনো কাজ নয়, অনেক কিছু আপনি শিখেছেন। সো নামাজ পড়া শেখার চেষ্টা করলে অনলাইন থেকেও আপনি নামাজ খুব সহজে শিখে ফেলতে পারবেন। মাশরুফ আপনি লিখেছেন, ছোট বাচ্চাদের শনি মঙ্গলবার চুল কাটলে কি কোনো অমঙ্গল হয়? ছোট বাচ্চাদের শনিবারে বা মঙ্গলবারে চুল কাটলে অমঙ্গল হওয়ার কথাটা কুসংস্কারের জন্য ভুল কথা, যে কোনো দিন চুল কাটা যেতে পারে। রুহি আরবি রিক্তা লিখেছেন, আমার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, আমার ছেলে মেয়ের জন্য দোয়া দরখাস্ত। অবশ্যই আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে পরিপূর্ণভাবে আগামী দিন হিসাবে কবুল করুন, দিনের দাওয়াত হিসাবে দাওয়াত দেওয়ার জন্য উপযোগী করুন আল্লাহ তাআলা। মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ লিখেছেন, আমি একজন কলেজ ছাত্র, কলেজে আসার অবসর পেলে আমি দাবাও ক্যারাম খেলে, এগুলো জায়েজ আছে কিনা? না, এগুলো জায়েজ না। অবসর সময় আপনি আপনার প্রোডাক্টিভ কোনো কাজ করবেন, শরীরচর্চামূলক কোনো কাজ করতে পারেন। শাহিনা আক্তার লিখেছেন, বডি লোশন গায়ে মাখলে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, তবে সেই বডি লোশনে হারাম কিছু আছে কিনা সেটা আপনি জানার চেষ্টা করবেন। আব্দুল্লাহ নিহান লিখেছেন, মসজিদের ছাদে কি বাসা বাড়ি করতে পারবো? না, মসজিদের যেখানে মসজিদ হবে সেটা পাতাল থেকে না আকাশ পর্যন্ত পুরাটুকুই মসজিদ হিসাবে বিবেচিত হবে। সো মসজিদ রিলেটেড কোনো কিছু, মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু ছাড়া সেখানে আসলে ব্যক্তি মালিকানাধীন বা কোনো ঘর বাড়ি করা যাবে না। রিহানা খানম লিখেছেন, আমি আমার বাচ্চাদের মাঝে মধ্যে বকা দেই, আমার কি গুনাহ হচ্ছে? বকা দিতে গিয়ে যদি আপনি গালমন্দ না করেন, নোংরা কোনো কথা না বলেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ আছে, বাচ্চাদেরকে সংশোধন করবার প্রয়োজনে। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি এবং অনেকগুলো প্রশ্ন উত্তর আজকে দেওয়ার চেষ্টা করেছি। ইন আসাবতু ফামিন আল্লাহ, যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে হয়েছে। ওয়াইন আখতাতু ফামিন্না মিনাশ শাইতান, যদি আমি ভুল কোনো প্রশ্ন উত্তর দিয়ে থাকি, ভুল কোনো কথা বলে থাকি, সেটা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে কথাগুলো আমরা জানলাম, শুনলাম, বুঝলাম, সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।